খুঁজি অর্থে, সুখ খুঁজি বিনোদনে, সুখ খুঁজি সম্পর্কের মাঝে, প্রকৃতপক্ষে এগুলো সুখ নয়। দেখুন, কোটি কোটি টাকার মালিক, তারপরেও আত্মহত্যা করতে হয়। সুখী কেনা হতে চায় না, প্রত্যেকেই চায় আমি সুখী হই, কিন্তু সুখের ঠিকানা কোথায়? কেউ বা সুখ খুঁজে অর্থের মধ্যে, কেউ বা সুখ খুঁজে সম্পর্কের মাঝে, আবার কেউ সুখ খুঁজে পায় বিনোদনে। কিন্তু আসলে কি সুখ এগুলোর মাঝে? আজকে আমরা জানবো 5টি জিনিস যদি ছেড়ে দেওয়া যায় তাহলে প্রকৃতপক্ষে সুখী হওয়া সম্ভব। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা বেশি করে স্মরণ করো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তাহলে অন্তর প্রশান্ত হবে। নাম্বার 2 হচ্ছে গুনাহকে হালকা মনে না করা, অর্থাৎ গুনাহকে হালকা মনে করা, এই জিনিসটা ছেড়ে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও জানিয়েছেন বিভিন্ন জায়গায়। তার মাঝে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহর বিধানের বাইরে চললে তোমাদের জীবনটা হয়ে যাবে সংকীর্ণ। এজন্য গুনাহকে হালকা মনে না করা। নাম্বার 3 হচ্ছে অন্যকে নিজের সাথে তুলনা করা বা নিজেকে অন্যের সাথে তুলনা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা অবশ্যই তোমাদের চেয়ে নিচের অবস্থানের দিকে তাকাও, উপরের অবস্থানের দিকে তাকাও না। আমরা সুখ খুঁজে পাই না, কেননা আমরা অধিকাংশ সময় আমাদের উপরের অবস্থানের মানুষগুলোর দিকে তাকাই। আমার কেন এসি হলো না, আমার কেন গাড়ি হলো না, আমার কেন বাড়ি হলো না, অমুকের আছে। কিন্তু রাসূল বলছেন, না, তুমি তাকাও সেই মানুষগুলোর দিকে, তোমার চেয়ে যার অবস্থান নিচু, তাহলে তুমি সুখ অনুভব করবে, তুমি মনে প্রশান্তি অনুভব করবে। নাম্বার 4, দুনিয়ার জীবনকে একমাত্র লক্ষ্য না বানানো। আমরা যদি দুনিয়ার জীবনকে লক্ষ্য বানিয়ে ফেলি তাহলে দেখা যাবে যে আমরা প্রকৃতপক্ষে সুখ খুঁজে পাবো না। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যে আখিরাতকে কামনা করে তার জন্য এটাই যথেষ্ট যে সে মুমিন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই ও বোন, আমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে যদি আখিরাতের জীবনকে প্রাধান্য দিই তাহলে অল্পতেই তুষ্ট থাকতে পারবো। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দিনী ভাই বোন, নাম্বার 5 যেটি আমাদের সুখ ফিরিয়ে নিয়ে আসতে পারে সেটি হচ্ছে কৃতজ্ঞতা ভুলে না যাওয়া। কৃতজ্ঞ হতে হবে, কৃতজ্ঞতা ভুলে যায় এমন জিনিসটা ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি বেশি গুণে তোমাদের বৃদ্ধি করে দেব। সুখ বলতে কি বোঝায়? আমরা মূলত সুখ খুঁজি অর্থে, সুখ খুঁজি বিনোদনে, সুখ খুঁজি সম্পর্কের মাঝে, প্রকৃতপক্ষে এগুলো সুখ নয়। দেখুন, কোটি কোটি টাকার মালিক, তারপরেও আত্মহত্যা করতে হয় কেন? তার সুখ কোথায়? যদি অর্থের বিনিময়েই সুখ কিনে পাওয়া যেত, অথবা অর্থের মাঝে সুখ হতো, তাহলে তার জীবন দেওয়া লাগতো না। সম্পর্কের মাঝে যদি সুখ থাকতো তাহলে মানুষকে ভালোবেসে জীবন দিত না। যদি দেখা যাচ্ছে যে আমাদের অন্যান্য ক্ষেত্রে সুখ পাওয়া যেত তাহলে মানুষ এত হতাশাগ্রস্ত হতো না। কিন্তু প্রকৃত সুখ হচ্ছে তুষ্ট থাকা, সন্তুষ্ট থাকা। যখন আপনি সন্তুষ্ট থাকতে পারবেন, আমি যখন সন্তুষ্ট থাকতে পারবো, তখন মনে প্রশান্তি অনুভব করব। এজন্য আল্লাহর নিকটস্থ হওয়া এবং আল্লাহ তাআলা যে অবস্থানে রেখেছেন সে অবস্থানে আমাদের সন্তুষ্ট থাকার মাঝে রয়েছে প্রকৃত সুখ। এই 5টি জিনিস যদি আমরা খেয়াল রাখতে পারি, আশা করি অন্তর প্রশান্ত হবে, প্রকৃত সুখ খুঁজে পাবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সুখী জীবন যাপন দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।